আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে নিয়েছি নতুন আরেকটি রেসিপি, ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের ঝোল। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এর জন্য এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, তাতে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, সাথে অল্প পরিমাণে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কয়েকটি মরিচ, সাথে এখানে আমরা হাফ কেজি ধুন্দুল এবং 2টা আলু নিয়েছি, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হলে এখানে আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে নিব। এখানে তৈরি করে রাখা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যাতে লেগে না যায়, তার জন্য অনবরত নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে আমরা হাফ কেজি ধুন্দুল এবং 2টা আলু দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবেন যাতে এটা ভালোভাবে কষে যায়। তারপর আবার কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে আর একটু সফট হয় খেতে। এখানে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন। এখানে কড়াইয়ে আমরা তৈরি করে রাখা ট্যাংরা মাছগুলো ভেজে নিব। তারপর ট্যাংরা মাছগুলো তরকারিতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমরা ধনিয়া পাতা ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আমাদের ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। কমেন্টে জানাবেন আমাদের রেসিপিটি কেমন হয়েছে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।